হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে সকল ভক্তরা অবশ্যই মোহিনী একাদশীর ব্রতটি পালন করেছিলেন, যেটি বৈশাখ মাসের শুক্লপক্ষের 11তম দিনে এই মোহিনী একাদশীর ব্রতটি আপনারা এই শুভ দিনের ব্রতটি পালন করেছিলেন। তার সাথে অবশ্যই শ্রবণ করবেন এই মোহিনী একাদশীর পরবর্তী একাদশীর নাম কি। যেহেতু হিন্দু ধর্মের একাদশীর ব্রতের বিশেষ গুরুত্ব রয়েছে, তাই আজ আমরা আপনাদের সাথে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী অর্থাৎ অপরা একাদশীর সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। 2026 সালে এই একাদশী কবে পড়েছে, পুজোর সঠিক নিয়ম কি, এবং এই ব্রতের পালন কখন করতে হবে এবং ব্রত কথা কি রয়েছে, সব কিছু আমরা আজ এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। যেহেতু বছরের 24টি একাদশীর মধ্যে অপরা একাদশী অত্যন্ত সৌন্দর্য এবং অত্যন্ত পবিত্র বলেই মনে করা হয়। যেহেতু অপরা শব্দের অর্থ হলো অসীম এবং বিপুল। ব্রহ্মা পুরাণ এবং বিষ্ণু পুরাণ অনুযায়ী এই একাদশীর ব্রত পালন করলে ভক্তের অসীম পুণ্য লাভ করেন। মনে করা হয় এই ব্রতের প্রভাবে মানুষ তার সমস্ত বড় পাপ দূর হয়ে যায়। যারা এই ব্রত নিষ্ঠার সাথে পালন করেন তারা সব তীর্থ ভ্রমণের সমান পুণ্য অর্জন করে এবং শেষে মোক্ষ লাভ করতে পারবেন। সনাতন ধর্মে একাদশী ব্রতকে সকল ব্রতের রাজা বলা হয়। ব্রাহ্মণ পুরাণ অনুসারে মহারাজ যুধিষ্ঠির একবার ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, হে জনার্দন, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং এর মহিমা কি? দয়া করে আমাকে সবিস্তারে বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, হে রাজন, এই পবিত্র একাদশীর নাম হলো অপরা একাদশী। এটি অত্যন্ত পুণ্যদায়িনী এবং মানুষের সকল বড় বড় পাপ ধ্বংসকারী। আজ আমরা সেই পরম পবিত্র অপরা একাদশীর অসীম মহিমা ব্রত কথা আপনাদের সাথে তুলে ধরব। তার আগে অবশ্যই শ্রবণ করবেন এই অপরা একাদশীর ব্রত পালন করলে সকল কৃষ্ণ ভক্তদের কী কী লাভ হতে পারে, অর্থাৎ কী কী পুণ্য হতে পারে, এবং এই একাদশীর ব্রতটি 2026 সালে কবে পালন করব। আর বিশেষ করে এই ব্রত কথাটি অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করবেন এই শুভ দিনে। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। অপরা শব্দের অর্থ হলো যার কোনো পার বা সীমা নেই, অর্থাৎ অসীম। এই ব্রত পালন করলে মানুষের অসীম পুণ্য লাভ করে, তাই এর নাম অপরা। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, এই ব্রতের প্রভাবে ব্রহ্মা হত্যা, গো হত্যা, ভ্রূণ হত্যা, অন্যের নিন্দা করা বা পরকীয়া করার মতো মহাপাপ খণ্ডন হয়ে যায়। শুধু তাই নয়, যারা মিথ্যা সাক্ষ্য দেয়, যার ওজন কমে দেয়, যারা শাস্ত্রে মিথ্যা ও ব্যাখ্যা করে, যারা জ্যোতিষবিদ্যা না জেনেও মিথ্যা গণনা করে, যারা ভণ্ড চিকিৎসক, তাদের যে নরক যন্ত্রণা ভোগ করতে হয়, এই অপরা একাদশীর ব্রত নিষ্ঠার সাথে পালন করলে সেই সকল প্রকার ভয়ঙ্কর পাপ থেকে মুক্ত পাওয়া যায়। কার্তিক মাসের পুষ্কর তীর্থে স্নান করলে যে পুণ্য হয়, মকর সংক্রান্তিতে প্রয়াগরাজে স্নান করলে যে পুণ্য হয়, সূর্যগ্রহণের সময় কুরুক্ষেত্রে স্নান করে স্বর্ণদান করলে যে পুণ্য লাভ হয়, অপরা একাদশীর ব্রত পালন করলে তার সমতুল্য পুণ্য অর্জিত হয়। এমনকি কাশী বা বারাণসীতে ভগবান শিবের আরাধনা করলে বা বদরিকা আশ্রমে ভগবান বিষ্ণুর দর্শন করলে যে ফল মিলে, একমাত্র এই অপরা একাদশীর ব্রত নিষ্ঠা ভরে পালন করলে সেই একই ফল লাভ করা যায়। এই ব্রত যেন পাপরূপী অন্ধকার গাছের জন্য কুঠার স্বরূপ এবং পাপরূপী অন্ধকারের জন্য সূর্য স্বরূপ। একাদশী শাস্ত্রের গ্রন্থে ভক্তি জননী বলা হয়েছে, অর্থাৎ যিনি ভক্তির জন্ম দেন। অপরা একাদশীর দিন সম্পূর্ণভাবে শ্রীকৃষ্ণের চরণে নিবদ্ধ থাকে। এই দিন জাগতিক কাজ থেকে বিরত থেকে ভক্তরা বেশি বেশি হরিনাম জপ, কীর্তন বা শ্রীমদ্ ভাগবত বা ভগবদ্ গীতা পাঠ করেন। এর ফলে ভক্তের হৃদয়ে সুপ্ত অবস্থায় থাকা কৃষ্ণপ্রেম জাগ্রত হয়। অপরা একাদশী ব্রত পালনের মাধ্যমে ভক্ত ধীরে ধীরে ভক্তির সর্বোচ্চ স্তর অর্থাৎ শুদ্ধ ভক্তি বা প্রেমা ভক্তির দিকে এগিয়ে যেতে পারেন। তাই বিশেষ করে শ্রবণ করবেন এই অপরা একাদশী 2026 সালে কবে পালন করবেন, ব্রতের পালন কখন এবং এই ব্রতের পালনের সঠিক নিয়মাবলী কী রয়েছে। 2026 সালের এই অপরা একাদশী ব্রত পালন আপনাদেরকে করতে হবে। অপরা একাদশী কৃষ্ণপক্ষে পালিত হবে। হিন্দু পঞ্জিকা বা ক্যালেন্ডার অনুযায়ী সাধারণত জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে
এই অপরা একাদশী বলা হয়ে থাকে। 2026 সালে সকল ভক্তরা 13ই মে বুধবার এই অপরা একাদশীর ব্রতটি আপনাদেরকে পালন করতে হবে। এই তিথি শুরু হবে 12ই মে মঙ্গলবার দুপুর 2:52 থেকে এবং তা শেষ হবে 13ই মে দুপুর 1:29 পর্যন্ত। চলুন এবার জেনে নিই 2026 সালের 13ই মে বুধবার এই অপরা একাদশীর ব্রতটি পালন হবে। উদয়া তিথি অনুযায়ী 13ই মে তারিখ ব্রত পালন করাই শাস্ত্রসম্মত। তাই সকল ভক্তরা 13ই মে বুধবার এই অপরা একাদশীর ব্রতটি পালন করতে হবে। ঠিক পরের দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে আপনাদেরকে 14ই মে বৃহস্পতিবার পালন করতে হবে। পালনের সঠিক সময় রয়েছে সকাল 4:56 থেকে 9:20 মধ্যে। এই শুভ সময়ে আপনাদেরকে এই অপরা একাদশীর ব্রতের পালন করতে হবে। তা অত্যন্ত শুভ হতে পারে আপনার পরিবারের জন্য। তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন এই অপরা একাদশীর ব্রত কবে পালন করবেন, আর অবশ্যই শ্রবণ করবেন এই অপরা একাদশীর ব্রতের সম্পূর্ণ পূজাবিধি ও নিয়ম কানুন। এইভাবে ব্রত পালন করলে 100 গুণ বেশি ফল পাবেন। সনাতন ধর্মে একাদশী ব্রতকে সর্বশ্রেষ্ঠ ব্রত হিসেবে মান্য করা হয়েছে। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের পবিত্র অপরা একাদশী আমাদের সকল পাপ মোচন করে অসীম পুণ্য দান করে। তা অবশ্যই আপনারা 2026 সালের 13ই মে বুধবার এই শুভ দিনে কীভাবে পুজোবিধি করবেন তা অবশ্যই শ্রবণ করুন। শাস্ত্রে বলা হয়েছে একাদশীর নিয়ম শুধু একাদশীর দিনেই মানতে হয়, কিন্তু শাস্ত্রে বলা হয়েছে একাদশীর ব্রতের নিয়ম দশমীর তিথি থেকে শুরু করে দশমীর দিন সূর্যাস্তের পর আর কোনো অন্ন গ্রহণ করা উচিত নয়। এই দিন সম্পূর্ণ সাত্ত্বিক নিরামিষ আহার করতে হবে। পেঁয়াজ, রসুন, মসুর ডাল বা আমিষ জাতীয় কোনো খাবার খাওয়া যাবে না। দশমীর রাতে এমনকি খাবার খাবেন না যাতে পেটে কোনো ভারী ভাব না থাকে। একাদশীর সকালে পেট পরিষ্কার থাকে। এছাড়াও দশমীর দিন থেকে ব্রহ্মচর্য পালন করা অত্যন্ত জরুরি। একাদশীর দিন ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠে অবশ্যই বিছানাতেই ভগবান শ্রী হরিকে স্মরণ করে প্রণাম জানাবেন। এরপর স্নান করে পরিষ্কার বা সম্ভব হলে হলুদ বা সাদা রঙের বস্ত্র পরিধান করবেন। স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে নিলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। স্নানের পর ঠাকুর ঘর পরিষ্কার করে পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসবেন। ডান হাতে সামান্য জল, ফুল, তিল নিয়ে ভগবান বিষ্ণুর সামনে ব্রতের সংকল্প করবেন। মনে মনে বলবেন, হে শ্রীহরি, আজ আমি অপরা একাদশীর ব্রত রেখেছি। আপনি কৃপা করে আমার এই ব্রত নির্বিঘ্নে সম্পূর্ণ করার শক্তি দেবেন। এরপর একটি কাঠের চৌকি পিঁড়িতে ভগবান বিষ্ণু, শ্রীকৃষ্ণ বা শালগ্রামে শিলে স্থাপন করবেন। এরপর ভগবান বিষ্ণুকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন। স্নানের পর শুদ্ধ জল দিয়ে মুছিয়ে তাকে সুন্দর হলুদ বস্ত্র বা ফুলের মালা পরিয়ে দেবেন। ভগবান বিষ্ণুর পুজোয় হলুদ রঙের জিনিস বিশেষ গুরুত্ব, তাই তাকে হলুদ চন্দনের তিলক পরাবেন এবং হলুদ রঙের ফুল অর্পণ করবেন। ধূপ, প্রদীপ, কর্পূর দিয়ে আরতি করবেন। নৈবেদ্য বা প্রসাদ হিসেবে মৌসুমি ফল, মিষ্টি এবং পঞ্চামৃত নিবেদন করবেন। আর একটা কথা মনে রাখবেন, ভগবান বিষ্ণুর পুজোয় তুলসী পাতা দেওয়ার বাধ্যতামূলক। তুলসী ছাড়া শ্রীহরি কোনো ভোগই গ্রহণ করে না। পুজোর সময় ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি 108 বার জপ করবেন এই শুভ দিনে। পুজোর শেষে সারাদিন উপবাস শুরু করবেন। আপনি সামর্থ্য অনুযায়ী আপনি নির্জলা, সজলা, ফলহারা উপবাস করতে পারেন, কিন্তু একাদশীর দিন কোনোভাবেই অন্ন, ডাল, গম বা শস্য জাতীয় খাবার গ্রহণ করবেন না। এই দিন দিনে ঘুমানো একবারে নিষিদ্ধ। সারাদিন কারোর ওপর রাগ করবেন না, মিথ্যে কথা বলবেন না, কারোর নিন্দা পরচর্চা করবেন না। সংসারে কাজ করার পাশাপাশি মনটাকে সবসময় ভগবান শ্রীকৃষ্ণের চরণে যুক্ত রাখার চেষ্টা করবেন। বেশি বেশি সময় করে হরিনাম জপ করবেন। শ্রীমদ্ ভাগবত বা ভগবদ গীতা পাঠ করবেন এই অপরা একাদশীর ব্রতের দিন। এই অপরা একাদশীর দিন অবশ্যই আপনারা রাতের বেলায় প্রদীপ জ্বালিয়ে ভজন কীর্তন করবেন। একাদশীর ব্রতের একটি অন্যতম প্রধান অঙ্গ হল রাত্রি জাগরণ। সম্ভব হলে একাদশী রাতে না ঘুমিয়ে ভগবানের ভজন কীর্তন করা উচিত। এরপর আসে পরের দিন অর্থাৎ দ্বাদশীতে। দ্বাদশীতে সঠিক নিয়মভাবে ব্রতের পালন করতে হবে। যদি ব্রতের পালন না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না। তো অবশ্যই আপনাদের সাথে সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হলো এই অপরা একাদশীর দিন কী কী করা উচিত, কিভাবে ব্রতটি পালন করবেন এবং অপরা একাদশীর ব্রতটি আপনারা কবে ভক্তি সহকারে ব্রতটি পালন করতে পারবেন। আর বিশেষ করে শ্রবণ করবেন
এই অপরা একাদশীর ব্রতের মাহাত্ম্য কথাটি, তা অবশ্যই আপনারা অপরা একাদশীর ব্রতের মাহাত্ম্য কথাটি একবার হলেও শ্রবণ করবেন এই শুভ দিনে। তো অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্য বা কি আমি শুনতে ইচ্ছা করি, আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্রদানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে। ব্রহ্মা হত্যা, গো হত্যা, ভ্রূণ হত্যা, পরস্ত্রী গ্রমণ, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতরের পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রে মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষীরা মিথ্যা গণনা, মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যাতনা ভোগ করে। এই সমস্ত ব্যক্তিরা যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতরে নরকগামী হয়, কিন্তু সেইও ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ্য এবং পাপ হস্তির সিংহ স্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে, জলের বুদবুদের মতো তাদের জন্ম মৃত্যু কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পুজো করলে সর্ব পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। এই ব্রতকথা পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রাহ্মণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে, তাই বিশেষ করে আপনারা শ্রবণ করলেন এই অপরা একাদশীর ব্রতের মাহাত্ম্য কথাটি। আর অবশ্যই আপনারা 2026 সালের 13ই মে বুধবার এই অপরা একাদশীর ব্রতটি ভক্তিনিষ্ঠ সহকারে পালন করবেন। আর আমার সাথে সকল ভক্তরা অবশ্যই এই মহামন্ত্রটি জপ করবেন একসাথে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এছাড়াও ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।